নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি দিয়ে কচু শাক। আমি এখানে শোলা কচু এইরকমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে অল্প একটু চিংড়ি নিয়েছি। এই চিংড়িটা ছিল ফ্রিজের মধ্যে। প্রথমে আমি এটাকে বয়েল করে লবণ জলে বয়েল করে নিয়ে একদম পুরো ভালো করে নিয়ে চলে আসছে, যাতে না গলা চুলকাতে থাকে। লবণ জলে এটাকে বয়েল করে নিচ্ছি। খুব ভালো করে আমি কিন্তু এটাকে বয়েল করব, একদম সফট হয়ে যাবে। আর সফট হয়ে গেলে তারপরে আমি জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে এটাকে ধুয়ে একদম জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তাহলে কিন্তু কোনো গলা চুলকাবে না আর খেতেও খুব ভালো লাগবে। অন্যান্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে নিয়েছি: পেঁয়াজ কুচনো, লবণ, চিংড়িটা তো আগে দেখিয়েছি, চিনি, এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা যেমনভাবে লঙ্কা খাবেন সেই হিসাব করে দেবেন, জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ গুঁড়ো, কালো জিরে আর দেবো জিরে গুঁড়ো। দেখা যাচ্ছে সফট হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটা চেক করে দেখব। হ্যাঁ, সফট হয়ে গেছে। এর থেকে বেশি আবার সিদ্ধ করলে গলে যাবে। এবার আমি এটাকে জল ফেলে দিয়ে ভালো করে জলে ধুয়ে নেবো, শুকনো করে নেবো একদম পুরো, একদম পুরো জল ছড়িয়ে শুকনো করে এটা রেখে দিয়েছি। কচু শাকটাকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। এতে একটু তেল বেশি লাগে, টেস্ট ভালো আসে। তেল গরম হয়ে গেছে, এতে দেবো কালো জিরে ফোড়ন। একটু সুন্দর স্মেল আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো। একটা সুন্দর স্মেল আসতে অলরেডি শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। খুব সহজে এই রান্নাটা হয়, কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগে এই রান্নাটা। পেঁয়াজটাকে লালচে করে একদম ভেজে নেবো, ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। একটু ভাজবো, একটু লালচে করে ভাজলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। পারফেক্ট হয়েছে। দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। এটা কিন্তু আর জল দেবো না আমি। এতেই দিয়ে দেবো চিংড়ি। আমার এতে ফ্রিজেতে অল্প পরিমাণ ছিল, ভালো করে আমি এগুলো সব একসঙ্গে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। এইবার আমি এর মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভালো করে আমি এটা ভেজে নিলাম, মশলা সাথে সাথে চিংড়ি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়েছি, আর এবার দেবো একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। আঁচটা কমিয়ে আমি কিন্তু এটা নাড়ছি। এবার দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণ জলে ফুটিয়েছি বলে কিন্তু খেয়াল রাখতে হবে। চিনিটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালোভাবে ভেজে কষিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার আবার লাস্টে দিয়ে দেবো যেটা জল ঝরিয়ে রেখেছিলাম, যে কচু শাকটা একদম ভাপিয়ে একদম নরম করে নিয়ে সিদ্ধ করে এই জল ঝরিয়ে রেখে, এইটা একদম যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে সফট হবে, শুকনো হবে। শুকনো হয়ে তো যাবে, সফট হয়েও রয়েছে। একটু সময় নিয়ে আমাকে কিন্তু এইটা নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হবে।
রেসিপি চিংড়ি দিয়ে ছোলা কচু ভাজা বা চিংড়ি দিয়ে কচু শাক ভাজা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। যারা জানেন ঠিক আছে, আর যারা জানেন না তারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি প্রত্যেকে ভালো থাকবে। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বসে আছে এখানে সাদা বেড়াল, সানশেডে পাশের বাড়ির, সুন্দর লাগছে। ওখানে বসে বসে ইঁদুর খুঁজছে। কখনো একটা কালো বেড়াল আসে, সাদা কালো মিক্সড, আর এটা একটা সাদা বেড়াল, কি সুন্দরভাবে বসে রয়েছে একদম। চুপচাপ বসে আছে একদম, ইঁদুরের দিকে ওর লক্ষ্য, কোনো দিকে ওর ইয়ে নেই। দেখছে একবার এদিকে একটু ঘুরে দেখলো, একবার একটু নিজের পা পরিষ্কার করছে।